আন্দোলনের একটি পর্যায়ে ছাত্র শ্রমিক জনতা একসাথে নেমে শেখ হাসিনার মতো একটা পাষণ্ড একজন শাসককে দেশ থেকে বিতাড়নে সাহায্য করেছে। আমাদের সমর্থিত প্রায় 400-450 ছাত্র দলের মিছিল করেছে এবং ছাত্র সংসদের ইলেক্টেড নেতা, এবং সে যে শিক্ষা প্রকৌশল কি একটা আছে ডিপার্টমেন্ট শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, হ্যাঁ প্রকৌশল অধিদপ্তর, হ্যাঁ তার সে লিস্টে 1 নম্বরে আছে। তাকে না দিয়ে 5 নম্বর থেকে নিয়ে আসা হয়েছে, সে নাকি সেই বিশেষ দলের চেতনার লোক, এই কারণে আছে। অথচ 1 নম্বর তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছাত্র জীবনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি ধরি, সেটা হচ্ছে মিছিল করা ছাত্র দলের ছেলে। তাকে অর্থাৎ আওয়ামী লীগের সময় ওই ব্যক্তিকে, মানে সেই ছাত্রদল করা সেই ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তখন সেই সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার তাকে বলেছে যে তোমার প্রমোশন হবে, আওয়ামী লীগের যে ওদের যে একটা সংগঠন আছে শেখ মুজিবের নামে, কি বঙ্গবন্ধু পরিষদ, তুমি তাকে যোগ দাও। বলে আমাকে সবাই জানে আমি ছাত্রদল করতাম, আমি ওই নীতি বিসর্জন দেবেন, আমার প্রমোশন দরকার নাই। সেই ছেলে এই পরিবর্তনের পরে, বা আমার কাছে ছেলে ব্যক্তি চিফ ইঞ্জিনিয়ার হওয়ার কথা, তাকে সেটা দেওয়া হলো না, 1 নম্বর। অথচ মেধা তালিকার লিস্টে সে 1 নম্বর, কারণ সে ছাত্রদল করত। সাভার মডেল কলেজ পরিবর্তন হলো, সেখানে সেখানে প্রিন্সিপাল আসলে পুরনো প্রিন্সিপাল ছিল, আওয়ামী লীগ বাদ দিয়েছে। যিনি প্রিন্সিপাল তিনি জামাতের লোক। এসেই 2 জন ছাত্রদল করা 2 জন শিক্ষককে সেখান থেকে তার চাকরি খেয়ে ফেললেন। তাহলে আমরা মানে আমাদের সমর্থিত বা জাতীয়তাবাদী চেতনার লোকজন যারা মানে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হলো 17 বছর ধরে, আবার এখন বঞ্চিত হচ্ছে, তার পাপ কি? সে ছাত্রদল করত ছাত্র জীবনে, এবং খুব কৌশলে আমাদের বহু অফিসার যাদের ঢাকায় আসার কথা, তাদের তো অনেকে চাকরি জীবনের শেষ, তারা ঢাকাতে আসতে পারেন না, মানে চারিদিক থেকে বঞ্চনা আর শিকার হচ্ছে। তো ওই জন্য বলেছি, তো এটা কি বর্তমান আন্দোলনের যে ফসল, গণতান্ত্রিক আন্দোলনের, এত রক্ত ঝরা আন্দোলনের, এত শিশু কিশোর ছাত্র শ্রমিক এদের রক্ত ঝরা যে আন্দোলন, এটা কি কোনো একটি বিশেষ দলের জন্য না? যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, এবং যারা বহু মত বহু চিন্তায় যারা বিশ্বাস করে, এবং এটাকে যারা ধারণ করে, সেই সমস্ত মানুষদের সম্মিলিত আন্দোলনের একটি পর্যায়ে ছাত্র